নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার অবর্তমানে তুমি যাদেরকে বিশ্বাস করো তারা কি বলে অন্যদেরকে এবং কি করে সেটাই দেখব। এটা যে কোনো পার্সনের ব্যাপারে তোমরা ভাবতে পারো। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে। রিডিংটা শুরু করার আগে বলে নিই, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা টাইমলেস। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে তোমাদের অবর্তমানে তোমার যে আশেপাশের মানুষেরা রয়েছে বা তোমার রিলেটিভস যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারে কি বলে এবং কি করে। যেটা পাচ্ছি খুব স্পাই করে। তোমরা যখন থাকো না কোনো রকমভাবে, তো তোমাদের বাড়ির চারপাশটা ভালো করে দেখা, কি আছে না আছে, কি পড়ে আছে না আছে সেটা দেখা, তোমার রুমের চারপাশটা দেখা যদি একই বাড়ি হয় তোমাদের সেক্ষেত্রে। এবং কোনো রকমভাবে তাদের যদি এরকম কোনো অ্যাক্সেস থাকে যে তোমাদের রুমে তালা দেওয়া হয় না বা কিছু, তারা ঢুকতে পারে এরকম টাইপের কিছু যদি ব্যবস্থা থাকে বা কোনো জায়গাতে যদি তাদের যাতায়াত করার ক্ষমতা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই জায়গাগুলোতে ভালো মতো সব কিছু দেখে নেয়। ওকে, এবং যে জিনিসটা সব থেকে তারা করে সেটা হচ্ছে কোনো তান্ত্রিক মৌলবীদের দ্বারা তোমার মানে বাড়িতে কত টাকা রয়েছে বা তুমি কত মানে কতটা ধনী আর কি, সেই জিনিসটা তারা দেখতে চায়। এবং তোমাদের যে উইনিং স্পিরিটটা রয়েছে, তোমরা যে সব জায়গায় জিতছো সেই জিনিসটা, সেই যে স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস তোমরা করো সেগুলো কি কি রয়েছে, কোনো কিছু স্পেল করো কি কিছু করো কি, সেই জিনিসগুলো কিন্তু তারা কোনোভাবে খোঁজ খবর নেয় আর কি তোমার ব্যাপারে। এবং স্পেসিফিক্যালি তোমরা যখন থাকো না তোমাদের অবর্তমানে তোমরা যাদেরকে বিশ্বাস করো আর কি, তারা কোনোভাবে তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে সেটার ব্যাপারে কিন্তু খুব স্পাই করে যে কীরকম টাইপের তোমার পাওয়ার রয়েছে, কি কি করো তোমরা, সেই জিনিসটা কিন্তু তারা খুব স্পাই করে। ইয়েস, মানে আমি পাচ্ছি যে এরা কোনো রকমভাবে তোমাদেরকে যতটা দেখায় যে তারা খুব খুশি যে তোমাদের যা যা রয়েছে, অতটা নয়। নো ম্যাটার, এরা যে কেউ হতে পারে, এটা তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, খুব ক্লোজ, তোমার মা বাবাও হতে পারে, যে কেউ হতে পারে। তারা কোনো রকমভাবে তোমাদের সেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা, মানে সেই যে কী পয়েন্টগুলো সেইগুলো খোঁজার চেষ্টা করে। এবং যে কোনো জায়গাতে এত স্ট্রেংথ তোমার থাকে কী করে, সেই জন্য তোমরা কী কী স্পেল করো এবং স্পেসিফিক্যালি প্রোটেকশন স্পেল কী কী করো সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়। এবং সবথেকে বড় ব্যাপার, তারা যে তোমার লাভ রিলেশনশিপ এবং যে টাকা পয়সাতে যে ওয়ার্কগুলো করেছে অনেক আগে, ওকে, বা অন্যরা যে করেছে, সেই জিনিসগুলো কী করে তোমরা রিমুভ করে সেই জায়গাতে কী করে নিজেদেরকে প্রোটেক্ট করলে, কী করে তোমাদের এনার্জিটাকে এত প্রোটেক্টেড রেখেছো, সেই জিনিসটা কিন্তু তারা বারবার কিন্তু দেখে। সব জিনিসটা কিন্তু ভালোভাবে খুঁটিনাটি কিন্তু তারা দেখে তুমি যখন থাকো না। এবং কোনোভাবে তোমাদের যে পাস্ট যে সেলফটা ছিল, সেই পাস্ট সেলফটা কোনোরকমভাবে যে মৃত, সেই জিনিসটা তাদের মেনে নিতে খুব কষ্ট হয়। নো ম্যাটার তোমাকে বা তোমার সামনে তারা যতটাই যা বলতে পারে। দেখো 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 10 অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ সর্টস, এই যে জিনিসটা মানে এই যে দুটো কার্ড, সেটা কিন্তু বারবার প্রমাণ দিচ্ছে কোনোরকমভাবে তোমাদের যে পাস্ট সেলফটা ছিল সেই পাস্ট সেলফটাকে তারা কিন্তু খুব মিস করে। এবং তারা চায় কোনোভাবে তোমরা আগের মতো হয়ে যাও যখন তোমরা ছোট ছিলে, বা মানে ওই যে এনার্জিটা তোমাদের ছিল সেই এনার্জিটা কিন্তু তারা কোনোভাবে কিন্তু দেখতে চায় তোমার লাইফে আর কি, সেই জিনিসটাই পাচ্ছি। মানে আমি যেটা পাচ্ছি যে তোমার অবর্তমানে তারা এরম না যে পুরোপুরিভাবে তোমাদের ব্যাপারে অন্য কাউকে যখন বলছে খুব খারাপ কিছু বলছে, কিন্তু এমনও নয় যে খুব ভালো কিছু বলছে। হয় না কিছু কথা খুব ডুয়াল টাইপের হয় যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওই জিনিসটা অ্যাচিভ করেছে, ঠিক আছে, এটা অত বড় ব্যাপারও কিছু না। মানে অন্যের সামনে এরকম দেখালো যে হ্যাঁ ও কোনো বড় ব্যাপার না, আমি খুব ডাউন টু আর্থ, তাই আমার আত্মীয় বা পরিচিত কারোর ব্যাপারে আমি খুব নর্মাল দেখাচ্ছি আর কি, খুব নিরপেক্ষভাবে দেখাচ্ছি। ব্যাপারটা সেটা না, এটা ভেতর থেকে আর কি খুব একটা পছন্দ করে না যে জিনিসটা কিন্তু তারা সবার সামনে দেখায়। ইয়েস, কোনো রকমভাবে তোমাদের যে বুদ্ধিমত্তা, যে জিনিসটার কারণে তাদের অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে পরিবারে, সেই জিনিসটা কিন্তু তারা মানে জানতে চায়। এবং তোমরা নিজেদের লাইফে নিজেদের পরিবারে যে চেঞ্জটা নিয়ে এসেছো সেই জিনিসটা তারা জানতে চায় যে কীভাবে তোমরা এত বেশি ফাইন্যান্সিয়াল গেন করলে, মানে এত বেশি অর্থনৈতিক যে সমৃদ্ধি তোমাদের পরিবারে রয়েছে সেটা কী করে রয়েছে, এবং কীভাবে এত ব্যালেন্স তোমরা হতে পারো। যে এই পার্সনগুলো যারা তোমার মানে দেখায় আর কি, খুব ভালো চাই আর কি, বা যাদেরকে তোমরা বিশ্বাস করো, সেই পার্সনগুলো হতে পারে যে মানে
আশা করেনি তোমাদের যে এই যে ট্রান্সফরমেশনটা হবে, সেই জিনিসটা কিন্তু তারা কখনো আশা করেনি। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। যেটা বললাম, তোমরা খুব ব্যালেন্সড পার্সন, যে জিনিসটা তারা কিন্তু তোমাদের অবর্তমানে সবাইকে কিন্তু বলে। ইয়েস, এবং তোমাদের মধ্যে একটা ব্রাইট লাইট রয়েছে। কোনো রকমভাবে তোমরা যখন থাকো, মানে পরিবারটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়, বা আশেপাশের যাদের সাথে মেশো তাদের মধ্যে একটা আলাদা টাইপের মানে এনার্জি তোমরা দাও। মানে তোমাদের কথাবার্তাগুলো খুব ইন্সপায়ারিং, এরকম টাইপের এনার্জি রয়েছে আর কি তোমাদের। নো ম্যাটার তোমাদের কোনো গ্রুপ নাও থাকতে পারে, বাট তোমরা যাদেরকে বিশ্বাস করো আর কি, তারা এটা বলে যে কোনোরকমভাবে তোমাদের কথাবার্তাগুলো খুব লাভিং, খুব ইন্সপায়ারিং, এরকম টাইপের। কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে কোনোরকমভাবে কিন্তু তাদের পছন্দ হয় না। যেটা বললাম, কোনোরকমভাবে তারা মানে তোমাদের অবর্তমানে এটা বলে যে তোমাদের কথাবার্তাগুলো লাভিং, কেয়ারিং, ইন্সপায়ারিং ঠিক আছে, কিন্তু কোনোরকমভাবে তোমরা যেন কন্ট্রোল করতে চাও সবাইকে, যেন কোনোরকম পাওয়ার পজিশনের খুব খিদে রয়েছে তোমাদের, এবং তুমি সবসময় হেড থাকবে, সেই জিনিসটা কিন্তু মানে পছন্দ খুব একটা হয় না। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমরা যদি কিছু নতুন সূচনা করে থাকো, তো সেই জন্য তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে। তাদের মানে ভালো লাগছে না কিছু তোমাদের এই যে নতুন সূচনাটা, এবং তোমরা যে স্পিড নিয়ে যাচ্ছ এগিয়ে, সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে খুব একটা ভালোভাবে দেখে না। এবং তাদের কোথাও না কোথাও তারা অন্যদেরকে এটাও বলে, যাদেরকে তোমরা বিশ্বাস করো, যে কোনোরকমভাবে তোমরা যে এগোচ্ছ যে পথটা, সেই পথটা খুব একটা ঠিক না, এবং তোমার মুখে যাই বলতে পারে, অত বেশি ভালো না, আমাদের যেটা আছে সেটা খুব ভালো, এরকম টাইপের তারা সবার সামনে কিন্তু বলে। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের অবর্তমানে তোমাদেরকে খুব গ্রিডি হিসেবে দেখায় সবার সামনে, এটাও পাচ্ছি আমি। ইয়েস, দেখো, এবং কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে অনেক মিথ্যে কথা, সিক্রেট কিছু, সেগুলোও কিন্তু বলে। ইয়েস, তোমাদের এমন কোনো সিক্রেট থাকতে পারে যাদের সাথে তোমরা গসিপ করেছো, আলোচনা করেছো, যে কোনো কিছু তোমরা যদি হারিয়ে থাকো, সেই ব্যাপারে কিন্তু খুব বলে। তোমাদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, যে চিন্তাভাবনা রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু তারা অন্যদেরকে বলে। ইয়েস, এটা এমন কোনো পার্সন যাদের সাথে তোমার ডিপ ফ্রেন্ডশিপ রয়েছে, পুরো সেম জেন্ডারের কোনো পার্সন, যার সাথে তোমরা অনেক কিছু শেয়ার করেছো, সেই জিনিসগুলো কিন্তু তারা সবাইকে কিন্তু আউট করে তোমার অবর্তমানে। ইয়েস, তোমরা যখনই কোথাও চলে যাও এই এলাকা থেকে বেরিয়ে, তখনই কিন্তু কোনো রকমভাবে তারা সেই জিনিসগুলো আউট করে। কোনোরকমভাবে তোমাদের পজিশনটা তাদের পছন্দ হয় না। হতে পারে যে একটা কোনো এলাকা রয়েছে, সেইখানে হয়তো তোমাকে যে লেভেলের সম্মান দেয়, তো সেই লেভেলের সম্মানটা হয়তো তাদেরকে দেয় না, যাদেরকে তোমরা এত বেশি ট্রাস্ট করো। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু একটু যদি তোমাদের ইনটিউশনকে একটু গুরুত্ব দাও, মানে ইনটিউশনকে যদি ট্রাস্ট করো, তোমরা বুঝতে পারবে যে মানে কোথায় তোমাদেরকে চেঞ্জেস আনতে হবে এই পার্সনগুলোর সাথে যখন কথা বলছো, বা এই পার্সনগুলোর সাথে যখন মিশছো, বা এতটা বিশ্বাস করছো যখন, তখন তোমাদের কোথায় একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। ওকে, অ্যান্ড কিছু কিছু জায়গাতে তোমাদের অনেকের কিন্তু এই জায়গাতে অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন রয়েছে। কিছু জিনিস তোমরা আউট করেছো, যে জিনিসটা কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু বলে বেরিয়েছে। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমাদের এই কথাগুলো বলার মাধ্যমে তারা কোনোরকমভাবে তাদের যে পরিবারের কোনো ইচ্ছে পূরণ করেছে। এই পার্সনটা কোনো ওল্ডার ম্যান হতে পারে, বা এই পার্সনটার লাইফে কোনো ওল্ডার ম্যান রয়েছে। ইয়েস, এবং কোনোরকমভাবে তোমাদের মানে যে খারাপ জায়গাগুলো তুলে ধরে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের সামনে, স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছি। ওকে, কোনোরকমভাবে তাদের যে রোম্যান্স এরিয়াটা, বা তাদের যে লাভ লাইফের যে জায়গাটা, সেই জায়গাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। সেই জায়গাতে কোনো রকম গুড নিউজ তারা পেয়েছে, বা সেলিব্রেট খুব করছে তারা তাদের পার্সনের সাথে। এই একটাই কারণ কোনোরকমভাবে তোমাদের কিছু সিক্রেট তাদের পরিবারের লোকেদের কাছে খুব মানে বলে। ওকে, মানে তোমরা যখন থাকো না, মানে তোমাদের সাথে কথা হয়ে গেল, তারপরে যে যার বাড়ি চলে গেল, তারপরে এই সব নিয়ে আলোচনা হলো আর কি তাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, এবং সেই জিনিসগুলো বলে কোনোরকমভাবে তারা মানে তাদের হাজব্যান্ডের কাছেই পাচ্ছি প্রিয় হয়ে উঠেছে। এবং তাদের পরিবারের অন্য লোক যখন তোমাকে দেখে, নো ম্যাটার কত ভালোভাবে কথা বলুক না কেন, তাদের ওই যে সিক্রেটগুলো তোমার রয়েছে, সেই সিক্রেটগুলো নিয়ে খুব মানে মাথায় চলে তাদের আর কি সেই সময়। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি, যাদেরকে তোমরা খুব বিশ্বাস করো। ইয়েস, একদম 100% যে তোমরা যখন থাকো না, তোমাদের অবর্তমানে যে জিনিসগুলো তারা মানে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে, যে কারণে তারা কিন্তু অনেক বেশি কিন্তু অর্থ কিছু পেয়েছে, কিছু মানে অ্যাচিভ করেছে। আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন
তোমাদের এই যে লিডারশিপ যে পজিশনটা, সেই পজিশনটা কোনো রকমভাবে পছন্দ না এমন কোনো পার্সনের যে কোনো হাইয়েস্ট পজিশনে রয়েছে তোমাদের এলাকায়, যার একটা নাম সম্মান প্রচুর রয়েছে আর কি, যে মানে হেড, তার পছন্দ হয় না তোমাদের এই পজিশনটা, তোমরা যেভাবে নিজেকে হোল্ড করো সেই জিনিসটা তাদের কোথাও না কোথাও মানে খুব কষ্ট দেয়। অ্যান্ড সেই জিনিসটা কিন্তু এরা জানে, এবং এরা এমন একজন পার্সন, এরা তোমার সাথেও মেশে এবং মানে সেই পার্সনটার সাথেও মেশে, এটাও জেনে যে তোমাকে তারা কোনো রকমভাবে পছন্দ করে না। আর এই পাশে যে যাদেরকে তোমরা বিশ্বাস করো সেই পার্সনটা কোনোরকমভাবে এই এলাকায় অনেক দিন ধরে রয়েছে, তোমাদের থেকে বয়সে একটু বড় হতে পারে, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, যে তোমরা কতটা কি করতে পারো, কতদূর যেতে পারো, সেই ব্যাপারটা কিন্তু সবাইকে বলে বেড়ায়। এবং তোমাদের যদি কোনো হিডেন সিক্রেট থাকে বা কোনো জায়গাতে তোমরা ধরো কোনোরকমভাবে চাঁদা তুলে কোনো একটা কিছু করেছো, সেটা কারোর বিরুদ্ধেও হতে পারে, বা কোনোভাবে কোনো একটা কিছু এমন কাজ যেটা খুব একটা ভালো না, এরকম যদি কোনো কাজ তোমরা করে থাকো, এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনোরকমভাবে সেই জিনিসটাকে নিয়ে সবার সামনে দেখানো যে সেটা তোমারই প্ল্যান ছিল, তুমি এক্সিকিউট করেছো এবং তোমারই সব কিছু, তাদের ওখানে কোনো জায়গা নেই, মানে তারা পুরো কেটে পড়ে এবং তারা পুরোপুরিভাবে ভিলেন তোমাকে সাজিয়ে দেয়, ওকে, দিয়ে নিজেরা পুরো মানে ভালো হয়ে যায়। তো সেই জিনিসটাও তারা করে, এটাও পাচ্ছি আমি। মানে তোমরা যাদেরকে বিশ্বাস করছো অ্যাকচুয়ালি তারা কিন্তু তোমাদের জন্য ফাঁদ বেছায় বারে বারে, এবং এটা হয়তো তোমরা রিসেন্ট পাস্টে বুঝতেও পেরেছো, কিন্তু এখনো পর্যন্ত এদের পক্ষে সম্ভব হয়নি তোমাদেরকে সেই সমস্যায় ফেলার। কিন্তু কোনোরকমভাবে তোমাদের রেপুটেশন কিছু রুইন হয়েছে এদের কারণে, যেটা আমি পাচ্ছি। ইয়েস, কিছু মানে সমস্যা তোমরা ফেস করছো, যে লেভেলের মানুষজন তোমাকে আগে পছন্দ করতো, তো সেই লেভেলের মানুষজন তোমাদেরকে অন্যভাবে দেখছে এখন কিছু কিছু জন, সেটা আমি পাচ্ছি। কারণ এরা কোনোরকমভাবে যেহেতু তোমাদের সাথে মেশে, তো তোমাদের মানে সাথে এদেরকে বারবার দেখা যায়, তো সেই কারণে লোকে এদের কথা ভালো মতো বিশ্বাস করে। এরকম তো নয় যে হ্যাঁ তুমি এদের সাথে কোনো রকমভাবে কথা বলো না, বিশ্বাস করো না, এদের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু তারপরেও তোমার নয় বলছে সেরকম, বা তোমার সাথে এর সাথে কোনো এই পার্সনগুলোর সাথে কোনো রকম ঝগড়া হয়েছে যে কারণে হ্যাঁ বলতেই পারে, মিথ্যে কথা বলতেই পারে, সেটা নেই। কারণ তোমাদের সাথে খুব দেখে যে খুব ভালো সম্পর্ক, কোনো রকমভাবে ঝগড়াঝাটি তারা দেখে না, তো সেই কারণে এদের কথাগুলো বিশ্বাস করতে মানে প্রবলেম হয় না, ওকে, মানে কোনো রিজনই নেই না বিশ্বাস করার, তো সেই জিনিসটাই পাচ্ছি। আর দেখে নেব যে তোমার অবর্তমানে এরা কি করে। এরা কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়াতে যাতে বার্ডেন দিতে পারে সেরকমভাবে কিছু চেষ্টা করে, এবং কোনোরকমভাবে টাকা পয়সার যে জায়গাটা তোমাদের রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে তারা ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চায় তোমাদের চোখে মুখে, এবং বিভিন্নভাবে স্পাই করে যে কিভাবে কি করলে তোমাদের সেই যে টাকা পয়সার যে জায়গাটা রয়েছে সেটা নষ্ট করতে পারবে, সেটার জন্য বারবার চেষ্টা করে। এটা কোনোরকম এমন পার্সন হতে পারে যে তোমরা হাই পোস্টে রয়েছে, এই পার্সনগুলো কোনোরকম লো পোস্টে রয়েছে, এবং এটা তোমাদের আশেপাশে, কিন্তু তোমরা সবার সাথে মিশছো, সবার সাথে কথা বলছো, ওকে, তো সেই জিনিসটা। এবং আমি পাচ্ছি যে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে সবাই সবার সাথে কথা বলছো, সবার সাথে মিশছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু জায়গায় যতটুকু ডিস্টেন্স একটা মেনটেন রাখার প্রয়োজন সেই ডিস্টেন্সটা তোমরা মেনটেন রাখো না, তো সেই কারণেও কোনোরকমভাবে মানে এই সমস্যাগুলো হয়ে গেছে। এবং এরা কোনোভাবে সহ্য করতে পারে না, একদম 100% কনফার্ম মেসেজ এটা। তোমাদের কথাগুলোকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্টোপাল্টাভাবে মানে বলে, মানে তোমরা একটা তিলকে তাল করার ব্যাপার আর কি, মানে কিছু একটা বললে তো সেই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে বানিয়ে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করে অন্যের সামনে, সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে এরা স্পিরিচুয়াল ওয়েতেও স্পাই করে তোমাকে। এরা হয়তো তোমাদেরকে এরকম কথায় কথায় জিজ্ঞেসও করে ফেলেছে যে তোমাদের মানে কিরম কি ইনকাম হয় বা কিছু, বা যদি তোমাদের ইনকামের ব্যাপারে জেনেও থাকে তো মানে অন্যভাবে কিছু জিজ্ঞেস করেছে তোমাদের টাকা পয়সার ব্যাপারে। এবং তোমরা দেখেছো কোনোভাবে যে এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের যে চাইল্ড রয়েছে তাদেরকে ডমিনেট করার বারবার চেষ্টা করে, মানে এমন দেখায় যে মানে তার নিজের সন্তান আর কি, মানে নিজের সন্তানকে যেভাবে শাসন করে সেভাবেই তোমার সন্তানকে শাসন করে, দেখায় যে দেখো আমি অ্যাকচুয়ালি নিজের সন্তানের মতোই ট্রিট করছি আর কি, এরকম টাইপের, বাট জ্ঞান দেয় আর কি, মানে অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি তোমার মানে চাইল্ডকে আর কি দমানোর চেষ্টা আর কি, তোমার চাইল্ডকে
অন্যভাবে আর কি ট্রিট করার ইচ্ছেটা তাদের রয়েছে কোথাও না কোথাও, সেটা আর কি তারা পূরণ করে দেখিয়ে যে না আমি জাস্ট একটা বাচ্চা মানুষ করছি, বাচ্চা শাসন করছি আর কি, মানে তোমার বাচ্চা আমার বাচ্চা কিছু না, আমি শাসন করছি জাস্ট। তো সেই জিনিসটা মানে ব্যাপারটা কি হয়, এনার্জি বোঝা যায়। তো তোমার চাইল্ড কোনোভাবে এদের এনার্জি খুব ভালো করে বুঝতে পারে তোমার চাইল্ড হয়তো খুব একটা এই পার্সনগুলোকে খুব একটা পছন্দ করে না বা বলে যে আমার ভালো লাগে না বা কিছু, কারণ কোনোরকমভাবে বাচ্চারা এনার্জি বুঝতে পারে যে কোন পার্সনটা আর কি তোমার ভালোর জন্য বকছে আর কোন পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে ডমিনেট করার জন্য বকছে বা তোমাকে পছন্দ করে না সেই কারণে বকছে, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারে। হতে পারে তোমাদের চাইল্ড আর এদের চাইল্ড কোনোভাবে সেম এজের, একই বয়সী, একদম একদম 100%। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের সাথে এই এদের চাইল্ডের কিছু শত্রুতা থাকতে পারে, তোমরা হয়তো জানো, তোমরা ভাবো ও বাচ্চাদের মধ্যে এরকম টাইপের জিনিস হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। অ্যাকচুয়ালি কোনোরকমভাবে এরা কোথাও না কোথাও একটা জেলেসি ফিল করে অর্থ দেখে তোমাদের, এদের কোথাও না কোথাও একটা ল্যাক ফিল হয়। এটা এরকমও হতে পারে যে তোমরা এদের থেকে মানে অনেকটা অর্থনৈতিক দিক থেকে কম, কিন্তু তারপরেও তোমাদের চাইল্ডকে তোমরা যেভাবে ট্রিট করো, যেভাবে রেখেছো সেভাবে এরা রাখতে পারেনি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। কোনোরকমভাবে পাস্টে যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটা কোনোরকমভাবে উল্টে গেছে, মানে পাস্টে যেভাবে এরা তোমাদেরকে দেখতো, একটা হাই ওয়েতে দেখতো বা একটা আলাদা রকমের রেসপেক্ট এদের ভেতর থেকে আসতো যাদেরকে তোমরা বিশ্বাস করতে, সেই জিনিসটা কিন্তু এখন কোনোভাবে এদের মধ্যে নেই। সেই জিনিসটাও কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দেয়। ইয়েস, যেটা বললাম যে কোনোরকমভাবে তাদের যে পরিবারের যে খুশি রয়েছে সেই খুশিটা কিন্তু সেই লেভেলের নেই, এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা তারা এই সময় সম্মুখীন হচ্ছে, যে কারণেও কিন্তু মানে তোমাদের অবর্তমানে তারা বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলে। এবং কোথাও না কোথাও যদি এটা একই প্রফেশনের হয় এবং মানে উঁচু পোস্ট নিচু পোস্টের কিছু হয়, তো কোনোরকম কিছু যদি এদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কিছু হয় এরকম কর্মক্ষেত্রে, তো সেইটার দোষটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে দেওয়ার চেষ্টা করে যে এই পার্সনটার কারণে এই জিনিসটা কিন্তু ধরা পড়েছে, এই জিনিসটা কিন্তু বা এইরকম টাইপের আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বিহেভ করেছে এই পার্সনটার কারণে, এরা যতটা দেখায় ভালো ভদ্র ততটা না, হ্যাঁ ওই কথা বলতে হয় বলি, এরকম টাইপের একটা এনার্জি এদের কোথাও না কোথাও রয়েছে। এই পার্সনটা কোনো ফেয়ার ওম্যান হতে পারে, যাদের ফেয়ার স্কিন টোন রয়েছে। কোনোভাবে এই পার্সনটা কোনো রকম প্রেগনেন্টও হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। এবং অবর্তমানে এটা বলে যে কোনোরকমভাবে তোমাদেরকে এরা বুঝতে ভুল করেছে, মিসআন্ডারস্ট্যান্ড করেছে, এবং তারা যতটা তোমাদের প্রতি প্যাশনেটলি সব কিছু করার চেষ্টা করেছিল বা কিছু করেছিল সেই জিনিসটা কোনোভাবে হয়নি। ওকে, কারণ তোমরা পুরোপুরিভাবে অন্য রকমের পার্সন, সেই জিনিসটাও কিন্তু তারা বলে। অ্যান্ড যে ইচ্ছেটা তাদের রয়েছে সেই ইচ্ছেটা কোনোভাবে কিন্তু পূরণ হচ্ছে না। যে ইচ্ছেটা তাদের রয়েছে যে প্যাশনেটভাবে তারা সব কিছু করতে চায় সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে ইচ্ছেটা পূরণ হচ্ছে না। হয়তো কোনোরকমভাবে তোমার কোনো ক্ষতি করার ইচ্ছে রয়েছে, তোমার এই যে সাকসেসের পর সাকসেস, তোমাদের যে এই হার্ডওয়ার্কিং নেচার, এই যে গুড নিউজ তোমরা বারবার পাচ্ছ, সেই জিনিসটা স্টপ করার চেষ্টা তারা বারবার করছে, কিন্তু সেটা কোনোভাবে সফলতা তারা পাচ্ছে না। সেই জিনিসটা কিন্তু তারা এই সময় বলছে, মানে যখন তোমরা থাকো না সেই সময় কিন্তু বর্তমানে তোমাদের ব্যাপারে এই সব আলোচনা হয়। এবং বারবার এই ওল্ডার ম্যান আসছে, এই ওল্ডার ম্যানের ভূমিকা এই জায়গাতে প্রচুর রয়েছে। এইটা এমন একজন কোনো পার্সন হতে পারে যার মানে একটা প্রতিপত্তি রয়েছে, যার একটা আলাদা ব্যাপার রয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। এবং কোনোভাবে এরা ব্যালেন্সড ওয়েতে কোনো কিছু করে উঠতে পারছে না। এবং কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে এটাও বলেছে যে তোমরা কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ রয়েছো, তোমার পার্সন তো রয়েছে কিন্তু তোমার পার্সনের বাদেও মানে পার্সন ছাড়াও অন্য কারোর প্রতি তোমরা ফিজিক্যালি ইনভলভ রয়েছো। ওকে, হতে পারে যে এই পার্সনটা যে আলোচনা করছে সেও এরকম টাইপের কোনো রিলেশনশিপে রয়েছে বা কোনোরকমভাবে এসব কিছু করে, বাট হতে পারে যে তোমরা এরকম কিছুই করোই না, কিন্তু তারপরেও পুরো দোষটা কিন্তু তোমাদের ওপর দেওয়ার চেষ্টা করে এরা কোনোভাবে। তো সেটা পাচ্ছি আমি। এবং কোনোরকমভাবে তোমাদের লাইফে বা তোমাদের চরিত্রটাকে অনেক বেশি আবর্জনায় ভর্তি করতে চায়, মানে কোনোরকমভাবে নোংরামি এইসব দিকে আর কি দেখানোর চেষ্টা করে যে দেখো এরকম প্রচুর নোংরা, বা এটাও বলে কোনোরকমভাবে তোমার বর্তমানে যে তোমরা খুব নোংরা টাইপের, মানে তোমরা খুব একটা পরিষ্কার না, এরকম টাইপের কথা সবাইকে বলে। আর তোমরা নর্মাল টাইমে নর্মাল থাকো, বাট যখন সেজে গুজে বেরাও কিন্তু তাদের মনে হয় যে তোমরা কোনোরকমভাবে, যেহেতু তাদের মতো সেজে গুজে সবসময় বসে থাকো না, তাই কারণে তাদের মনে হয় যে কোনোরকম তোমরা নোংরা বা এরকম টাইপের কিছু বলে তারা। বাট তোমরা যে হার্ড ওয়ার্ক করো, তোমাদের কাজ থাকে, তাদের মতো ওই রকম ব্যাপার নেই যে সেজে গুজেই বেরোতে হবে বা একটা মানে ইমেজ
দেখাতে হবে সেই জিনিসটা তাদের আর কি বলে আর কি, তারা সবাইকে আর কি, মানে যেরকমভাবে যতটা আর কি আঙুল তোলা যায়, দেখতে পাচ্ছ আঙুল তোলা যায়, সব থেকে যেটা তারা বলে যে তোমরা খুব গ্রিডি, তোমাদের পাওয়ার পজিশন টাকা পয়সার খুব আর কি লোভ রয়েছে, এই জিনিসটা কিন্তু তারা বলে তোমাদের বর্তমানে। তো কোনোরকমভাবে তোমরা যদি কোথাও ঘুরতে গিয়ে থাকো বা ঘুরতে যাচ্ছ, সেই জিনিসটাও কিন্তু তারা কোনোভাবে পছন্দ করছে না, বা তাদের খুব মানে জ্বলন হয় তোমরা যখন কোথাও ঘুরতে যাও, ওই স্পেসিফিক্যালি ওই সময়টাতে আরও বেশি বেশি বাজে বাজে টাইপের আলোচনা কিন্তু তারা করে, যে প্রচুর টাকা আছে তো ওকে, বা তোমাদের যদি কারোর কোনো গাড়ি থাকে তো তোমাদের গাড়ি একদম এদের পছন্দ হয় না, নো ম্যাটার এদের গাড়ি থাক কি না থাক, কিন্তু তোমাদের গাড়িতে করে ঘোরা জিনিসটা এদের পছন্দ হয় না। ইয়েস, অ্যান্ড কোনোরকমভাবে জুতোর কিছু ব্যাপার রয়েছে, ওকে, তোমাদের যে জুতোগুলো রয়েছে খুব অন্যরকম, ওকে, আর তাদের মানে অবাক হয় যে তোমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কি করে এত আলাদা আলাদা মানে জুতো থাকতে পারে, তো সেই জিনিসটা কিন্তু তারা প্রচুর অবাক হয় অ্যান্ড সেটা তারা প্রচুরভাবে হিংসাও করে। সব থেকে বেশি যেটা তাদের হিংসার কারণ সেটা হচ্ছে তোমাদের গুড লাক, তোমরা যে এত মানে ভালো ভাগ্য তোমাদের রয়েছে সেই কারণে। এবং কোনোরকমভাবে তোমাদের কাছেও এই খবরগুলো পৌঁছাবে যে তারা অ্যাকচুয়ালি কী কী অ্যানাউন্স করেছে তোমার ব্যাপারে, কী কী খবর আর কি বিভিন্ন জায়গায় তারা চালিয়েছে আর কি তোমার ব্যাপারে, সেই জিনিসটা তোমরা পাবে। এবং এদের প্রচুর রাগ হয় তোমাকে দেখলে, নো ম্যাটার এরা মুখের সামনে কী বলুক আর না বলুক, ওকে, এবং এরা পুরো প্ল্যান প্লট করে আর কি আসে সব কিছু। ইয়েস, যেটা বললাম, কিন্তু এদের যে প্ল্যান প্লটিং থাকে সেগুলো খুব একটা বেশি কার্যকরী হয় না, ওকে, এবং এটাও অন্যদের বলে তোমার অবর্তমানে যে তোমরা খুব চালাক টাইপের পার্সন, তোমরা মানে কাউকে বলো মুখে যে মন থেকে তোমরা চাও বা বিশ্বাস করো, কিন্তু তোমরা বিশ্বাস করো না, তো সেই জিনিসটাও কিন্তু তাদের খুব কষ্ট দেয়। ইয়েস, কোনোরকমভাবে তারা দেখছে তোমাদের যে সময়টা এই সময় চলছে সেটা মানে খুবই সুন্দর সময়, তোমাদের যে খারাপ সময় সেই খারাপ সময়টা কিন্তু কোনোরকমভাবে চলে গেছে, তো সেই জিনিসটা তারা দেখছে এবং প্রচুর মানে অ্যাডমায়ার করে মানুষ তোমাকে, প্রচুর কমপ্লিমেন্ট দেয় তোমাদেরকে, সেই জিনিসটাও কিন্তু কোনোরকমভাবে তারা পছন্দ করে না, ওকে এবং তোমরা যদি কোনোরকম অ্যাডভাইস দিয়ে থাকো সেই মানে অ্যাডভাইসগুলো তারা নিয়ে তো নেয়, তাদের উপকারেও দিয়ে দেয়, কিন্তু তারপরেও সেই অ্যাডভাইসগুলোকে নিয়ে বলে যে না ওটা কোনো বড় ব্যাপার না, ওটা তো আমি নিজেরাই করেছি, মানে যে কোনো কিছু যদি হেল্প নিয়েও থাকে সেই জিনিসটা নিজের দ্বারা চালিয়ে দেয়, এরকম টাইপের একটা এনার্জি। এবং অন্যদেরকে বলে যে না আমি এরকম টাইপের মানুষদের সাথে বেশি মিশি না, ওই মাঝে মধ্যে ওরাই আমার সাথে আবার কানেক্ট করে তখন আমি কথা বলি, নাহলে আমার ওরম ব্যাপার নেই কারোর সাথে কথা বলার, আমার সময় কোথায়, এই সেই এরম টাইপের আর কি দেখায়, ওকে তোমার অবর্তমানে এরম টাইপের এনার্জি কিন্তু তারা দেয়। তো এটা পাচ্ছি আমি এদের থেকে। আর দেখে নেব যে তোমার অবর্তমানে এই পার্সনগুলো কি করে, কি বলে সেটা দেখলাম, কি করে একটু দেখে নি। খুব ভাবে, ইয়েস, দেখো তোমাদেরকে কিন্তু শত্রু ভাবে, ও মাই গড, তোমাদেরকে এরা শত্রু ভাবে, তোমরা যাদেরকে এত বিশ্বাস করছো তোমাদেরকে এরা শত্রু ভাবে, ইয়েস, এবং প্রচুর ওয়ার্ক করে তোমাদের এই যে মানে এম্পায়ার যে বস লাইক যে এনার্জিটা রয়েছে, যেখানে তুমি সবসময় লিড করার চেষ্টা করো, সেটা তোমরা কোনো কাকিমা মাসিমারাও দেখবে আজকে রিডিংটা, বা কোনো দিদিরা বৌদিরা তোমরা দেখছো, তো তোমাদের হয়তো কোনো রকম কিটি পার্টি চলতে পারে, বা কোনো রকম কোনো জায়গাতে তোমরা লিড করতে পারো যেখানে আলোচনা হয়, তো সেখানে সেই পার্সনগুলো কিন্তু তোমাদের এই যে পজিশনটা একদম মেনে নিতে পারে না। ইয়েস, এবং এরা কোনোভাবে চায় যে তোমাদের সাথে তোমাদের যে মনের মানুষ রয়েছে তাদের কোনো রকমভাবে ঝামেলা হোক, এবং তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে সেই জায়গাটা যাতে না থাকে, সেই জিনিসটাও কিন্তু তারা খুব ভাবে, এবং কোনোরকমভাবে তোমাদের সম্পর্কে কোনো রকম ঝামেলা করার কিন্তু তারা চেষ্টা করে, সেই জিনিসগুলো তারা কিন্তু করে, ক্ষতির কাজ করে তোমাদের সম্পর্কের উপর একদম 100%।
তাদের কোনোরকমভাবেই পাস্ট থেকে তোমাদের এই যে পজিশনটা নেওয়ার খুব ইচ্ছে, এবং সে কারণে তাদের খুব মাথা যন্ত্রণা হয়, মানে তারা ভাবে প্রচুর পরিমাণে যে কী করে সেটা এন্ড করতে পারে। ইয়েস, এবং বিভিন্ন রকম টাইপের প্ল্যান করে, বিভিন্নভাবে স্পাই করে যে কোন তন্ত্র কোন মন্ত্র তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেই জিনিসটা পাচ্ছি। তোমরা যেভাবে এনজয় করো সেই জিনিসটা, তোমরা যদি ডান্স করো তো সেক্ষেত্রে তোমাদের মতো তারা ডান্স করতে চায়, সেইটাও পাচ্ছি আমি এখান থেকে। ইয়েস, এবং কিভাবে তোমরা অন্যদেরকে একদম পুরোপুরি ভালোভাবে বেঁধে নাও সেই জিনিসটাও কিন্তু তারা অ্যাকচুয়ালি চায় জানতে। ইয়েস, কোনো রকমভাবে আরেকটা যেটা পাচ্ছি আমি, যে তোমরা খুব বুদ্ধিমান পার্সন। তো সেই যে তোমাদের যে বুদ্ধিমত্তাটা সেটা কোথা থেকে আসছে সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়, যে কিভাবে কি কি মন্ত্রপাঠ করো বা কী করো যে কারণে তোমরা এত বুদ্ধিমান। তোমাদের মানে যে কোনো জিনিসটা, যে কোনো সমস্যা হোক বা যা কিছু হোক, সেই জিনিসটা এত ভালোভাবে হ্যান্ডেল করার যে ব্যাপারটা রয়েছে সে কারণেও তারা কিন্তু মানে ভাবে আর কি, প্রচুর পরিমাণ ভাবে যে কী করা যেতে পারে। ইয়েস, তোমাদের যে স্পিডটা রয়েছে সেটা নিয়ে তাদের খুব মানে রাতে ঘুম হয় না। মানে তোমার সাথে কথা বলা হয়ে গেল, তোমার সাথে সব কিছু আলোচনা হয়ে গেল, তারপরে তারা ভাবতে বসে যে কি করা যেতে পারে কি করলে ঠিক হবে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, স্টেবিলিটিতে কোনো রকমভাবে মানে টাওয়ার পড়ে গেছে, মানে তাদের লাইফে কোনো কিছু আর মানে স্টেবল নেই, সেই জায়গাটা কিন্তু তারা মানে খুব কষ্ট পাচ্ছে এই সময়। এবং অ্যাট দ্য সেম টাইম তারা এরমভাবে না ভিজুয়ালাইজ করে তোমাদের ব্যাপারে, যে তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, তোমাদের যে অর্থনৈতিক স্থিতি রয়েছে, সেই সব কিছু কোনোরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কোনোরকমভাবে তোমরা যেটা চাইছো সেটা তোমাদের লাইফে হচ্ছে না, এরকম টাইপের কিন্তু এনার্জি তাদের রয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি। মানে তারা জাস্ট ভাবে, যখন যখন ভাবে, অনেকে রাত জেগে কিন্তু এরকম টাইপের চিন্তাভাবনা করে। এবং কোনোরকমভাবে তোমরা হয়তো লক্ষ্য করেছো এদেরকে, যে এরা কোনোরকমভাবে তোমাদের যে মানে উইনিং যে স্পিরিটটা রয়েছে, তোমরা যেভাবে এগিয়ে যাও, তোমরা যেভাবে যা করো, সেই জিনিসগুলো কিভাবে করো, সেই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু তারা অ্যাকচুয়ালি মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে বা জানার চেষ্টা করে। এবং তোমরা তোমাদের যখন একসাথে বসে কোনো পার্টি হচ্ছে বা কিছু হচ্ছে, যখন তোমাদেরকে দেখে, তখন অ্যাকচুয়ালি এরা ভাবে যে কিভাবে আজকে এই কথাটাকে অন্যভাবে করে নিজের ওপর পুরোপুরি লাইমলাইট নিয়ে নেওয়া যেতে পারে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদেরকে ছোট হিসেবেও দেখাতে পারে, যারা তোমার থেকে বয়সে বড় স্পেসিফিক্যালি তারা দেখায় যে ও আমি তো 2টো ছেলেমেয়ে মানুষ করেছি কি 3টে ছেলেমেয়ে মানুষ করেছি, আমি জানি, আমার ওই বয়স পেরিয়ে গেছে, আমি জানি এই সিচুয়েশানগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, সেভাবে আর কি মানে বলে আর কি তারা সেই জায়গাতে বাহবা লুটে নেওয়ার চেষ্টা করে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। কোনোরকমভাবে যেটা বললাম, যে তোমাদের যে উইনিং স্পিরিটটা রয়েছে, তোমাদের মানে যে লিড করার যে ব্যাপারটা রয়েছে, এত মানুষ তোমাকে পছন্দ করে, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও তারা এন্ড করতে চায়, নো ম্যাটার তারা মুখের সামনে যাই বলুক না কেন, যেভাবেই দেখাক না কেন। এবং তোমাদের এই যে সিচুয়েশনটা যে রয়েছে, মানে যে উইনিং স্পিরিটটা রয়েছে, যে মানে লাইমলাইট নিয়ে বসে রয়েছে, সেই জায়গাটা কিন্তু তাদেরকে খুব ডিপ্রেশনে ফেলে দেয় আর কি। যখন এরা বাড়িতে যায় তারপরে কিন্তু এরা ডিপ্রেসড হয়ে যায়, কোনোরকমভাবে এরা এনার্জি ল্যাক করে নিজেদের মধ্যে, এটা ভেবে ভেবেই যে তোমরা খুব ভালো বলেছো, সবাই তোমাকে খুব ভালোবাসছে, সবাই তোমার ভালো চাই, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের মধ্যে চলে। আবার কখনো কখনো ভাবে যে না, আমাদের মধ্যে যদি এরকম ফিলিংস আসতে পারে, তাহলে তোমার যে আর যে পার্সনরা রয়েছে যারা তোমাকে ভালো বলছে, তাদের মধ্যেও এরকম ফিলিংস আসবে। ওকে, তো তোমাদের এই পজিশন বেশি দিন থাকবে না, তো সেরকম টাইপের চিন্তাভাবনা এদের কিন্তু আসে আর কি যাদেরকে তোমরা খুব বিশ্বাস করো। এবং কোনোরকমভাবে এদের মাথায় এটাও চলে যে তোমরা খুব বোকা বোকা টাইপের বিহেভ করলে, কোনো যদি কিছু একটা পায় সেটাকে নিয়ে খুব ভাবে এবং খুব আনন্দ পায় মনে মনে, যে এটা একদম পুরো মানে তোমাদের চিন্তাভাবনা ভুল। ওকে, এবং এই জিনিসটা কিন্তু তোমাদের সাইকিক পাওয়ার যে রয়েছে, সেই সাইকিক পাওয়ারের দ্বারা তোমরা কিন্তু বুঝতে পেরেছো, তোমাদের ইনটিউশন কিন্তু এই ব্যাপারটা বলে বারে বারে যে এরা কী করে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে যতই সবার সামনে খুব মানে শান্তভাবে দেখানোর চেষ্টা করুক, এরম হতে পারে এদের সাথে কারোর কোনো ঝগড়া হয়নি বা ঝাঁটি হয়নি, কিছু হয়নি, কিন্তু তারপরেও এদের যে অ্যাগ্রেশন যে ব্যাপারটা, সেটা কিন্তু সবাই দেখেছে।
সবাই জানে কোথাও না কোথাও কোনোভাবে। ইয়েস, আরেকটা জিনিস যেটা পাচ্ছি আমি, যে কোনোরকমভাবে তোমাদের যে মানে টাকা পয়সা যে গ্রোথটা তোমাদের হয়েছে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি মানে অন্য লেভেলের। এবং তোমরা হয়তো এরকম কোনো পার্সন যে তোমরা অনেক পার্সনের কাছ থেকে অনেক কিছু গিফট পাও, বা তোমাদের সম্পত্তি তোমরা পেয়েছো, তোমরা হয়তো অনেকে মহিলা থাকবে তারপরে সম্পত্তি পেয়েছো, সেই জিনিসটা তাদের কোনোরকমভাবে পছন্দ হয় না, সেই জিনিসটাও তাদের খুব মানে কষ্ট দেয় ভেতরে ভেতরে, তারা সেই জিনিসটা পছন্দ করে না। ইয়েস, সব থেকে বেশি যেটা প্রবলেম দেয় তোমাদের টাকা পয়সা, তোমাদের যে সম্পত্তি, তোমাদের টাকা পয়সা, এই জিনিসটা জন্য তাদের মাথা খারাপ। তো তারা বিভিন্নভাবে তন্ত্রমন্ত্রের কাজ করা, কারণ একদম 100% তোমাদের রিলেশনশিপের ওপর তন্ত্রমন্ত্রের কাজ প্রচুর করে। হতে পারে এদের সম্পর্ক খুব একটা ভালো নেই, ওকে, তোমরা হয়তো এরকম কোনো পার্সন যে মানে অত কিছু দেখো না যে কার সাথে কথা বলছো বা কিছু, মানে বা তোমাদের বিশ্বাসটা এই লেভেলে এদের প্রতি রয়েছে, তোমরা সেই জিনিসটা মানে অতটা বেশি লক্ষ্য করনি অনেকেই। বাট কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ইনটিউশন বলছে, বা তোমাদের লাইফে কোনো একটা পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে যে তোমাদেরকে কিন্তু মানে বোঝাবে বা চোখ খুলে দেবে তোমার এই পার্সনটার ব্যাপারে, ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি কোনোভাবে। কিছু একটা মানে ব্যাপার রয়েছে এই জায়গাতে যাদেরকে তোমরা বিশ্বাস করো, যে জিনিসটা তোমরা এখন ইগনোর করছো, যেটা বেশি দিন ইগনোর করলে তোমাদের জন্য হবে না। কিছু একটা ব্যাপার রয়েছে, একটু দেখে নেব। ইয়েস, এরা কোনোরকমভাবে তোমাদের যে গতি রয়েছে সেই গতিটাকে বন্ধ করার জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে, এবং সেই যে মানে রহস্য যেটা তারা জানে না, যে কিভাবে তোমার এত গতি রয়েছে, কিভাবে তোমার এত টাকা পয়সা আসছে, তারা এত কিছু করেছে, এত কিছু এন্ড করার চেষ্টা করেছে, সেটা কেন হচ্ছে না সেই জিনিসটা। হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কথাবার্তা দ্বারা ডমিনেট করে, যেটা বললাম আমি, যে কোনোরকমভাবে এটা দেখায় যে তারা বয়সে বড়, তারা অনেক দিন এক সংসারে থেকেছে, তারা জানে বা তারা ছেলে মেয়ে মানুষ করেছে, তো সেইভাবেও তারা তোমাদেরকে একটু ডাউন করা, ডমিনেট করা বা করার চেষ্টা করে, কিন্তু সেটাতে কিছু এফেক্ট হয় না, তোমরা কোনোভাবে সেইভাবে রিয়াক্ট করো না, সেই জিনিসটাও কিন্তু তাদের খুব সমস্যা দিচ্ছে এই সময়। একদম যেটা পাচ্ছি আমি, এই পাচ্ছি তাদের না পুরো আগুন জ্বলছে তাদের পুরো ভেতরটা মানে জ্বলে যাচ্ছে আর কি কোনোভাবে। তোমাদের কিছু একটা জায়গায় রয়েছে যেটা খুব স্পিড নিয়েছে, যেটা তারা কখনো আশা করেনি, তো সেই কারণে তো তোমরা যাদেরকে এই সময় বিশ্বাস করছো, নো ম্যাটার মুখে যতটাই হাসি দিয়ে তারা তোমার সামনে আসুক বা হাসি মুখে কথা বলুক, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ না। অ্যান্ড এটা বারবার যেটা আসছে সেটা হচ্ছে এটা কোনো আশেপাশের কোনো পার্সন, তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখবে, 3-3 দেখবে, মানে এটা আশেপাশের কোনো পার্সন যাদের একটা মানে গ্রুপ রয়েছে, মানে যাদের গ্রুপের মধ্যে তুমি রয়েছে বা তোমার গ্রুপের মধ্যে যারা রয়েছে, এরকম একটা এনার্জি। বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমার গ্রুপের মধ্যে এরা রয়েছে, ওকে, এরা পরে এসে যে তোমাদের গ্রুপ জয়েন করেছে, তো সেই পার্সনটা কোনো রকমভাবে এবং অনেকের মনে হয় যে তোমাদের বাণীটাই তোমাদেরকে অর্থ দিয়ে দিচ্ছে, তোমরা যেভাবে কথা বলো। এবং সব থেকে যেটা খারাপ লাগে এদের, যে তোমাদের যে স্পাউস রয়েছে, স্পাউসের সাথে যে মানে বিহেভিয়ারটা তোমাদের রয়েছে, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তাদেরকে খুব কষ্ট দিচ্ছে এই সময়। তো সেই কারণে কোনোরকমভাবে এরা অনেকভাবে তোমাদের ব্যাপারে কিন্তু মিথ্যে কথা তাদের পার্সনকে বলেছে। মিথ্যে কথা হতে পারে, কিছু কথা হতে পারে গোপন, যেগুলো বলার নয় সেগুলো বলেছে, বলে আর কি তোমাদেরকে পুরো ভিলেন তৈরি করেছে। ওটা ধীরে ধীরে করেছে, প্রথমে আগে তোমাদের ব্যাপারে এত মানে এত বলতো না, মিথ্যে কথা পাচ্ছি আমি, কোনো কথা এরকম বলতো না। এবং কোনোরকমভাবে যে স্পেলটা করেছিল তোমাদের টাকা পয়সার ওপরে, সেই স্পেলটা কোনোরকমভাবে শেষ হয়ে গেছে, সেই কারণেও কিন্তু তাদের খুব সমস্যা চলছে এই সময়। আমি পাচ্ছি 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, বা 1-1-1 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এরা কোথাও দূরে গিয়ে কোনোরকমভাবে নেগেটিভ স্পেল করে এসেছিল, কোনো ব্ল্যাক তন্ত্রক্রিয়া এরকম টাইপের কোনো কাজ করে এসেছিল। তো এটাই ছিল, এটাই পেলাম তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।